আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো সবার প্রথমেই বলে ফেলি সবাইকে ঈদ মোবারক। আমার অল ইউটিউব ফ্যামিলিকেই বলি ঈদ মোবারক। আশা করি তোমাদের ঈদ ভালোই কাটবে, আমাদেরও খুব ভালোই কেটেছে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, চাঁদ রাতের দিন, চাঁদ রাতে তো আমি পায়ে মেহেদি আর বাম হাতে একাই পরে নিয়েছিলাম, এই তো সিম্পল সাধারণ সাদামাটাভাবে, আর ডান হাতে বোনের কাছে পরিয়ে নিলাম। তো ওই খুব ঝামেলার করে মেহেন্দি পরিনি, ওই তো আমি সিম্পলভাবে মেহেদি পরতে ভালোবাসি। তো যাই হোক, ওই রকম সিম্পলভাবেই সাদামাটাভাবেই মেহেদি পরে নিলাম। তো যাই হোক, চাঁদ রাতটা এইভাবেই কাটলো। আর চাঁদ রাতে তো আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি, তো ওই কারণে না কারেন্ট ছিল না, ভিডিও সেই রকমভাবে শ্যুট করতে পারিনি। অনেক কিছু করা হয়েছিল, যেমনটা চাঁদ দেখেছি, তারপরে ভিডিও শ্যুট করতাম ভেবেছিলাম, কিন্তু ওই রকম সময় হয়ে ওঠেনি। আর ম্যাঘ হয়েছিল, তো মেঘযুক্ত হয়েছিল, তো ওই কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। না তো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম ওই রকমভাবে চাঁদটা দেখাবো, ভিডিও শ্যুট করবো, ওই রকমভাবে আমি মাথায় চিন্তা রেখেছিলাম, কিন্তু একদম ব্যর্থ হয়ে গেছে আমার চিন্তাগুলো। এই তো মেঘ বৃষ্টি এসে সব তছনছ করে দিয়েছে, কাজগুলো এলোমেলো করে দিয়েছে। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা। তো ঈদের সকাল সকাল উঠে আগে সব কিছু গুছিয়ে রাখছি, যাতে হাতের মাথায় সব কিছু পেয়ে যাই, চটজলদি রেডি হতে পারি। তবুও এত দেরি হয়েছিল আর তাড়াহুড়ো লেগে গিয়েছিল, তো কি বলবো। তো এখন আমি এই সব কিছু রেডি করে রেখে, হাজব্যান্ড ছেলে গোসল করছে, তারা এসে জামা কাপড়গুলো পরবে, পাঞ্জাবি পায়জামা পরে এখন নামাজ পড়তে যাবে, তারপরে এসে আবার অন্য ড্রেস পরে ঘুরতে বেরোবে। তো এই কারণে সেই রকমভাবে আমি সব কিছু গুছিয়ে রাখছি। তো যাই হোক, মেয়েকে এখনও গোসল করাইনি, পরে গোসল করাবো। তো এই সব কিছু গুছিয়ে রেখে চলে যাব আমি তেলে পিঠা ভাজতে। তো যাই হোক, মেয়ের, আমার, ছেলের, হাজবেন্ডের সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম, তারা যাতে গোসল করে এসে সঙ্গে সঙ্গে পেয়ে যায়, হাতের মাথায় খুঁজতে না হয়। তো ওই কারণে ওইভাবে আমি সব কিছু রেডি করে রাখলাম। তো যাই হোক, সব কিছু রেডি করে রেখে চলে যাব রান্নাঘরে, ওই তো তেলে পিঠা ভাজতে। তো তেলে পিঠাগুলো ভাবলাম করব না, তো রাত্রিবেলায় সব কিছু রেডি করে রেখেছিলাম, আর ভোর রাতে উঠে কিন্তু শুরু করেছি বানাতে। তো যাই হোক, বানানোটা হয়ে গেল। তো সেমাইও রান্না করেছিলাম একদিকে, তো সেমাইয়ের ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু কিভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে, ওটা আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো ওই কারণে চাঁদ রাতের প্লাস ঈদের দিনের ভিডিও একসাথেই তোমাদের শেয়ার করলাম, তোমরা দেখে নিও, আশা করি দেখবে, তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ঈদের দিন আমরা ঘুরতেও গিয়েছিলাম, সেগুলো ভিডিও শ্যুট করা রয়েছে, শেষ দিকে তোমরা দেখতে পারবে।
তো যাই হোক, তেলে পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু হয়ে গিয়েছিল, একেবারে ফুলকো ফুলকো, খুবই সুন্দর সুন্দর হয়েছিল, আর কোনো দেরি হয়নি তেলে পিঠাগুলো ভাজতে। তো যাই হোক, সব কিছুই কমপ্লিট করে নিতে পেরেছিলাম, কিন্তু হয়তো তাড়াহুড়ার সঙ্গে, তো তাড়াহুড়া করেই করতে হয়েছিল সকালবেলাটায় কাজগুলো। তো এইদিকে বাপ ছেলে রেডি হচ্ছে, আর এইদিকে তেলে পিঠেগুলো ভাজছি, তো তারা ডাকছে। তো ছেলেকে রেডি করার জন্য হাতাহাতি ছেলেকে রেডি করে দিলাম। তো যাই হোক, ছেলেকে হাতাহাতি রেডি করে দিলাম। তো ছেলেকে রেডি করার পরে হাজব্যান্ডকেও একটু আগিয়ে দিয়েছি, কারণ তো গেঞ্জি পরিয়ে বোতাম লাগিয়ে এইসব কিছু করে দিয়েছি, হেল্প করেছি, কারণ এত মানে তাড়াহুড়ো লেগেছিলো। তো যাই হোক, একদম নামাজের সময় হয়ে আসছিল, ওই কারণে হাজব্যান্ডকে ছেলেকে তাদেরকে আগে রেডি করে পাঠিয়ে দিলাম, তারপরে আমি আর মেয়ে তখন রেডি হয়েছি। আমরা তো পরে নামাজে গিয়েছিলাম, আমাদেরও নামাজের সময় হয়ে এসছে, সময় হয়ে এসেছিল, তো ওই কারণে আমরাও তাড়াহুড়ো করে মানে এমনকি বলতে পারো একেবারে খুব খুব তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করতে হয়েছিল। তো আমার তেলে পিঠা ভাজা হয়ে গিয়েছিল খুব সুন্দরভাবে আগেই, আর সেমাইও রান্না করা হয়েছিল, কিন্তু সেমাইয়ে তাদের খেতে দিয়েছিলাম, মানে তো ঘরের ভিতরে টেবিল দেখতে পেলে ওই টেবিলের উপর সব কিছুই রেখে দিয়েছিলাম, তারা রেডি হয়ে অল্প করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিল। আর এখন মেয়েকে রেডি করাচ্ছি, আমিও অলরেডি রেডি হয়ে গেছি, গোসল করে নিয়েছি, তো এখন চুড়িগুলো পরবো। তো মেয়েকে পরিয়ে দিচ্ছি আগে, আর পরে কিন্তু আমি পরে নেব। তো যাই হোক, এইভাবেই ঈদের দিনটা কেটেছে, সকালবেলার দিকটা। তারপরে এত বৃষ্টি হচ্ছিল, মানে ফিটির ফিটির বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, একবার জোরে হচ্ছে একবার আস্তে হচ্ছে, এভাবে বৃষ্টি হচ্ছিল। দেশি বিকেল বিকেল টাইমটা মানে ভেবেছিলাম মানে বেরোবো, বাইরে ঘুরতে যাব, ওই তো আমাদের এখানেই বাড়ির কাছে পার্ক রয়েছে, ওখানেই ভেবেছিলাম জায়রা সব মিলিয়েছিলাম যে ঘুরতে বেরোবো। তো ওই দিনকা আর হলো না, বৃষ্টি চলে আসলো, আর ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা তো যেতে পারি না, ছেলেরা সবাই গিয়েছিল ঘুরতে, আমরা মেয়েরা কিন্তু বাড়িতেই ছিলাম, আর যেতে পারিনি। তো যাই হোক, এইভাবে চুড়ি পরে নিয়েছি, তারপরে আমি কুর্তি কিনে আনা হয়েছিল, ওই কুর্তিটাই কিনেছি, আর মেয়েকে এটা গত রমজানে মানে গত ঈদে নেওয়া হয়েছিল, তো ওটাই পরিয়ে দিয়েছি। তো যাই হোক, ওই জামাটাই পরিয়েছিলাম, গত ঈদে নিয়েছিলাম, তো এই ঈদে তো নেওয়া হয়েছে, তো ওইগুলো কেমন জানি অতটা ভালো লাগলো না, আর এটা একটু দামি জামা কাপড়, একটু দামি জামা কাপড় ঈদের দিন না পরালে কেমন জানি ভালো লাগে না, তো ভাবলাম ওটাই পরিয়ে দিই। আর ওই তো তার চুড়ি, মালা আর ক্লিপ, হেয়ার ব্যান্ড সব কিছু না এই জামাটার সাথেই মিলছিল, তো একটু ওইভাবে মিলিয়েই এই জামাটাই পরালাম, পরে কিন্তু অন্য যেগুলো আজকে মানে সরি এই ঈদে কেনা হয়েছে সেগুলো পরিয়ে দেব। তো যাই হোক, দেখো আমাকে কুর্তি পরে কেমন লাগছে, তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও। তো আসলে ভালো লাগছিল, কালারটাও খুব পছন্দ হয়েছিল আমার, ওই কারণেই নেওয়া হয়েছিল, তো পরে দেখলাম আসলে ভালো লাগছিল, আর আমার জায়েরাও বলছিল যে না ভালো লাগছে। তো যাই হোক, তারপরের দিন তো দুপুরবেলা মানে সকাল থেকে কাজ, রান্না বান্না সব কিছুই কাজ, কাচা ধোয়া, তো নতুন নতুন জামা কাপড় যেমন পাঞ্জাবি পায়জামা টুপিগুলো সব কিছু ওইগুলো কাচা ধোয়া করে ছাদে মেলে আসলাম, তিন যা মিলে সব কিছুই কাচা ধোয়া করলাম, তারপরে আবার আরও নতুন নতুন জামা কাপড় পরে চলে এসেছি ঘুরতে। তো এটা হচ্ছে পার্কে এসে সেরকম ভিডিও শ্যুট করিনি, কারণ অনেক লোকজন, আসলে লজ্জা করছিল, ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, ছেলে মেয়ে সব উভয়ে সবাই চলে এসছে, বয়স্ক এমনকি ছেলে মেয়ে যে রয়েছে বা যুবক যুবতী এইরকমটা নয়, সবাই এখানে এসেছে। তো আমার মেয়েকে দেখতে পাচ্ছ কিভাবে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, তো আমার যাকে বলছি যে ধরো একটু গাড়ি আসছে, তাকে আর ধরতে দেবে না। তো যাই হোক, আমরা চার যা এসছিলাম, তো সবাই একসাথে, আর শাশুড়ি মায়ের ছিল আমাদের সাথে, সবাই একসাথে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি।
তো যাই হোক, এখন পার্কটা ঘুরিয়ে দেখাবো। মেয়েদের অনেক ভিডিও নিয়েছি, আবার ফটোশ্যুট করেছি। তো সবাই সবার কাজে একদম ব্যস্ত হয়ে পড়ে রয়েছে, মোবাইল নিয়ে নিয়ে যে যার মতো। কেউ কথা বলছে, কেউ ভিডিও শ্যুট করছে, কেউ ছবি তুলছে। এইভাবে না এখানে এসে সবাই সবার মতো ব্যস্ত হয়ে গিয়েছে। তো ঈদের দিন, এমনকি চাঁদ রাত, ঈদের পরের দিন এইভাবেই কাটালাম। খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমার মেয়ে তো অনেক অনেক আনন্দ করেছে, ভীষণ এক্সাইটেড। দেখতে পাচ্ছ মেয়ে কীভাবে আনন্দে খুশিতে এখানে ওখানে যাতায়াত করছে। মেয়েকে ধরছি আর হাজবেন্ড বারবার ফোন দিচ্ছে, মেয়েকে দেখে রেখো, ওখানে পানি রয়েছে, মেয়েকে দেখে রেখো। তো ওইভাবেই মেয়ের কথা বারবার ফোন লাগিয়ে আমাকে মানে জানতে চাইছে। তো যাই হোক, যেই সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই চেয়ারটার উপরে যে দেখতে পেলে, আমার ছেলে মেয়ে দুইজনে সেম কালারের জামা কাপড় পরে রয়েছে। ওইটাই আমার ছেলে আর মেয়ে, ওরা দুজন এক জায়গায়, দুই ভাই বোন বসে রয়েছিল। তো যাই হোক, মেয়ে এখন কত ফুলছুটি করছে, কত আনন্দ করছে, বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছ মেয়ে ভীষণ এক্সাইটেড। তো আমরাও খুব আনন্দ করেছি, আর সবাই একসাথে মিলেমিশে এইভাবে আনন্দ করে ঘুরতে ফিরতে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার তো কাকাতো ভাসুরের ছেলে, আর আমারও বড় ভাসুরের ছেলে রয়েছে। এখন আমরা ওইদিকে একটা মাঠ রয়েছে, মাঠের রাস্তাটার দিকে ঘুরতে যাচ্ছি। তো এখন এইভাবে আমার ভাগ্নে মানে ভিডিওটা শ্যুট করেছে। তো যাই হোক, এই আমি শাড়ি পরে এসেছিলাম। তো কোথাও গেলে তো মানে ওরকম তো আমাদের যাওয়া হয় না, তো ওই কারণে শাড়ি জামা কাপড়গুলো পরাই হয় না। তো ভাবলাম আমি শাড়ি পরি। এই শাড়িটা নেওয়া হয়েছিল, কিন্তু কখনো পরা হয়নি। যাই হোক, এখান থেকে বিদায় নিলাম।